দিবে না আমার আমি যুদ্ধ করে বিদায় করবো। বিদ্রোহী নারী তোমাকে তো পূর্বেই আমি বলেছি পূজা তো দূরের কথা, এক বিন্দু সিঁদুরের ফোঁটাও তোমাকে আমি দেবো না। পাবন পাবে আমি আর তোমাকে দুজনে রাখবো। এই 4 ছয় পুত্র সাথে নিয়ে নৌকার বাণিজ্য যাচ্ছি। এই মা মানুষ সাজাদিকে পূজা না দিয়ে নৌকার বাণিজ্য যাচ্ছি। এই মধ্যখানে সাগরী এই 6টি পুত্র ডুবে মেরে ফেলতে হবে। ওদিকে ডালমা কক্সবাজারে ঢের মধ্যে পড়ছিল ভাই। ভাই না ভাই তুই আমার 10 টাকার 5 টাকায় একটা না ভবিষ্যৎ যদি মরা গেল নি তাহলে 4টা নানির কি গতি হলো নি শুনে খাও গতি তো তেমন তেমন। হ্যাঁ আমরা তো ভাই না বাঁচমু সদাগর কোন দিক মরে টরে গেছে। সদাগরের খবর নাই ভাই। ঘাটে ও
সাজাবি তোমার কাছে হের মানবে? কখনো নয়। তাই আমি তোমাকে মেরে ফেলবো না। তোমার জন্য আমি এক মুষ্টি কাঠ নিয়ে এসেছি। এই কাঠ পরে ভাসতে ভাসতে নদীর এই কিনার থেকে ওই কিনারে চলে যাও। কথা জানো স্মরণ থাকে। কিন্তু যাবার আগে আমি আবারও বলে যাচ্ছি, শিবের কন্যা মা মনুষ্যা দেবী, শিবের কন্যা মা মনুষ্যা দেবী, আমি তোমার হাত থেকেই সলে মনে করে কৌশলী যাচাই করে ছাড়বো। কথা যেন স্মরণ থাকে। যাচ্ছি চলে, আবারও হবেই দেখা।
ওদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ওরা পরিষ্কার ভাবে আমাকে জানিয়ে দিল ওরা এই দেশের রাখাল নয়, ওরা নাম শুনেছে চাম্পাইনগর, কিন্তু কিন্তু ওরা চোখে দেখেনি। ওরা ঠাকুর, এবার তুমি আমার শেষ ভরসা, তুমি বলে দাও ঠাকুর, আমি কোন রাস্তায় চাম্পাইনগরে যাব, কেমন করেই বা যাব? ওই কাহা যাই না, ওহ দিহি দেখি না, ওই আমি ওই কি না যাবো রে। ভগবান, তুমি তো জানো ভগবান, আমি আমার জ্ঞান হওয়া অবধি পর্যন্ত আজ পর্যন্ত কারো কোনো একটি পয়সা অন্যায় করে খায় নাই। হে ঠাকুর, এবার তুমি বলে দাও, আমি আমার সেই পুত্রকে ওই কালিদাস সাগরে হারিয়ে ফেলবার পর বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমি সঙ্গে আমার এই রাক্ষস নামের পেটটাই একেবারেই হৃদয় হাহা করছে। ওগো ঠাকুর, আমি যে বড়ই ক্লান্ত, এখন আমি কি করে খাবার পাবো, কোথায় যাবো, সেবা হয় দিলে একমাত্র অন্ন। ওগো ঠাকুর, ওই যে দেখা যাচ্ছে একটি কলা বাগান, ওই কলা বাগানে আমি যাব। সেখানে গিয়ে যদি পাকা কোনো কলা পাই, তাহলে সে কলা খেয়ে আমি আমার এই রাক্ষস নামের পেটটাকে ভরাবো এবং আমি আমার দেশে আমার রাস্তা লোকের মাধ্যম দিয়ে খুঁজে দেখে নেব। বন্ধ করো।
অজরুজ আমার বাগান থেকে কেমন জানি কলা হেরে যাচ্ছে। আমার স্বামী বাণিজ্যে গিয়েছে, যাওয়ার আগে বলে গিয়েছিল এই বাগানটা তুমি একটু খেয়াল করো। তাই আমার বাগান থেকে অজরুজ কলা হেরে যায়, আমি এই কলা চুরিকে ধরতে পারি না। তাই আমার এই কলা চুরিকে ধরতে পারো ভগবান, তাকে আমি 1001 টাকা পুরস্কার দিব। কোথায় বাবা আমশি? সুন্দর আমছি আমি বড়ই সাহসী বাবা আমশি, বলেন রানীমা। আমি তোমাকে কি জন্য ডাকছি তুমি জানো বাবা? না বললে আমি জানবো কাম করে রানীমা। বাবা আমার বাড়ির উত্তর সাইডে একটা কলা বাগান আছে, সেই কলা বাগান থেকে উজরুজ কলা হেরে যায়। তাই এই কলা চুরকে ধরার জন্য তোমাকে আমি ডেকেছি বাবা। বলা ছোট তাহলে ধরতে হবে। হ্যাঁ বাবা, আমি কিছু টাকা লাগবে রানীমা। বাবা যাই কলা চুরা ধরতে পারবে তাকে আমি 1001 টাকা বকশিস দেবো বাবা। রানীমা আমাকে ডেকেছেন, আমি বড়তে ধরবো, আবার কে ধরবে মানে? ঠিক আছে বাবা, টাকা আমাকে দিতে হবে। তুমি ধরে দিতে পারলে তোমাকে আমি 1001 টাকা পুরস্কার করবো বাবা। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা ঠিক আছে বাবা। যাই হোক ভাই, আমি তোর একাই ধরতে পারবো না, আমার এক লাঠি আছে, তাকেও টাকা লাগবে। এই লাঠি, শুনো না শুনো, আরে এদিকে আইসো। তোরা দাসি তাস খেলবার মজা খাবে। তোরা দাসি অনিশা ডবল। এদিকে আইসো, কাজ পাচ্ছি কাজ। আরে কি কাজ? যাতে পারবো না, তাস খেলা খুব ঝামেলা। আরে এদিকে আই। কালকে সকালবেলা কিস্তি করে বিয়া না দিলে নানা পুরা ধরব না রে পুরা ধরব না রে নানা তারে মাইনা দিয়া নাম্বা নাম্বা ঠেলে নানা তারে মাইনা দিয়া নাম্বা নাম্বা ঠেলে না মনে নাই দাদা থাকে দিনের ঘরে আমার থাকে
হ্যাঁ হ্যাঁ কো ওই যে আনিমার বাড়ির ওই যে উত্তর পাশে ওই যে কলার বাগান হ্যাঁ তাই তো ওই যে বড় বড় ক্যান চলো রোজ কলা হারা যায় বলে হারা যায় কলা চোরা ভরা দিয়ে ধরে দেওয়া লাগবে তাই নাকি কলা চোরা ধরে দিবার পারি কিন্তু আমি কি বললাম কানে কানে এটা তুমি বুঝতে পারিছো হ্যাঁ বুঝেছি ওরে সালে সালাইয়া ধরা ফেলেছি ভাই এরা মাল না কি রে আহ এই না নাই এই যে সুন্দর নানিরা গেল মাল চলে গেল তুই কি করলু মাল হলে কি হবে এলা মোটা নানির দম এরা জাতা বয়স আছে মোটা এর ভবিষ্যৎ যদি বিয়া করে নিয়ে যায় জাতা খাবার খাবে নাকি খায় আমার ধ্বংস করে ফেলবে তার তোর বিয়ে করার দরকার নেই আমি এলাম বিয়া করবো না ছোট্ট খাট্ট একটা ভালো মেয়ে দরকার পাইলে তুই বিয়ে দেবো আই এদিকে তাই নাকি চলে এবার সুর ধর এই দেখ তো হ্যাঁ এদিকে আয় তো কহ, দেখ তো কলা খায়া খায়া বুড়া হয়ে গেছে হ্যাঁ আই যাই 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 দেখ তো রে লয় না রে কলা খেলে তো চেয়ারা না মোটা সোটা হবে এরা আল্লাহ এটা কষ্ট নাই এটা হবে না এই, এই না, না, এই ডাক্তার এদিকে আয় তো, এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়। এই না, না। এই, থামে, এদিকে আয়। ওই ধরলে তুই আসি বলে ভাববে আমি মনে হয় সঠিক সুদ ধরছি না কোন
খাসু কলা খাসু এই শালা যাই হোক করে ফেলেছি আইতে দেখ আইতে কলা খায় হিলেন দে নিনেলছে এই দে এই আমার সন্দেহ হচ্ছে কিন্তু, না না এই যে দেখে কলা খায় মোটা হচ্ছে তাই নাকি? কলা খায় খেয়ে কলার ছবি গাওত লাগা গেছে ধরছু ও ধরেছি ধরছু তো ধরছু তো, তাহলে তুই ধরিস শালুর বাটাম এবার ফাটা ফেলে দেবো, বাদাম ফাটায় চটি বান্ধে কলার বিচি বের করে ফেলে দেবো। কত কলা খাবে? বিচি বের করে ফেলে দিছি। লাগা শালাকে ধর, আমি ধরছি। আরে ভাই, কলা খাবে, এতই শক্তি হতে পারে আমার কাছে। আল্লাহ! হবে না, হবে না। ঢুকে গেছে ভাই, ঢুকে গেছে। কি শক্তি রে ভাই, কি শক্তি রে? এত বিকাশে শক্তি কমে নি। ধরে
রানী মাখন হাঁটতে 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 আরে এটা হচ্ছে ডিজিটাল যুগ, আর হাঁটতে হাঁটতে বলা লাগবে না, হাঁটতে হাঁটতে বললেই হবে। একেবারে সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যার পরে ফোন দেবো। নানিমা আসো তো, আসো আসো আসো, ধরে ফেলেছি আজকে বিয়ে করবো। টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। বাবা আমশি, ও তোমরা কি সে কলাচড়া ধরেছো বাবা? ধরেছি মানে ধরে দিয়ে চলে আসছে করে বাঁধতে। ফাটা ফেলেছি। কোথায় বাবা সে? বেশি বার করে ফেলছি, কোথায় মানে এই দেখো, আইলা আইলা আইলা, আসো কোথায়? আসো মাইনা বাবা, আসো শোনো, আসো আসো, এই দেখো এই দেখো, এই দেখো। দেখি তোমরা কাকে ধরে এনেছো বাবা? কাকে ধরে আনিছি মানে? চিনতে পারোনি বাবা? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে বাবা। কাকে ধরে আনিছি? তোমরা যাকে ধরে এনেছো সে যে তোমাকে সদাগর বাবা। ওই নানিমা শোনো তো, শোনো, তুমি ভালো ভালো কথা কয়ে কাম করালে ওর বেলা ষোলো না নিলে, এখন টাকা দেওয়ার ভয়ে এটা সদাগর, এটা দাবাদার, মরদ মানুষ দেখলেই ভাতার মনে হয়। বাবা আমি সত্যি কথা বলেছি তো কোনো ভালো কথা করে। নাই, টাকা দেয় না, না টাকা বেলা আমাকে দিয়ে দেবে। সে তোমাকে সদাগর, আমার স্বামী বাবা। টাকা দিবে না বলে এরকম ছলনা করতে। এই দেখ তো, তুই ভালো করে দেখ সদাগর নাকি, দেখ তো, দেখ। বাবা আমার কথা যদি না বিশ্বাস হয় হরে কৃষ্ণ। তোমরা ভালো করে কাছে দিয়ে না হলে না, তোমরা ভালো। নিজের চোখে দেখো বাবা। রাজি, ও। এদিকে আয়, এদিকে আয়। কি এই ও ভাব খারাপ মনে হয়। কে দেখ তো, দেখ আমার চোখের পার কমে গেছে তো। ভালো করে দেখ তো, চোখ ছেন্ডেল লাগায় দেখবো। দেখ তুই ভালো করে দেখ। নিচে কি দেখিস তুই? আহ, ওই উপরে দেখ, উপরে উপরে। উপরে দেখ কপালো। সদাগর কি কেউ সদাগর বলেছে, একদিন সদাগর নাকি ওর কি কপালো। এ না না, এই ওরকম একটা লাগিতে জল জল করে উঠিছে। রাখ ভাই, আহ, তুমি বেশি মারুছু। কে? কত মারবার মানা করনু? আমি? মারিস না, মারিস না। হাট! আমি সেনকে বাড়িতে আসতে না বলে মারিছি, কত আমার বাড়িতে আসলো ওই তুই বাড়িতে আসলে দেখে আলগম করে। ওরে আজকে আমি বারবার ভালো খাওয়া দাওয়া হবে নাকি, তাই আছি। শুন ভাই, কলাসুরা ওটি হলো বসে আসলো, কলাসুরা বলে তুই ধরলু, হ্যাঁ। ধরে এই যে মের মারলু। কে? মারবার কত মার? আমি একটাও মারিনি, আমি বাড়িতে আসলো না। কোন নজি আমার পা ধর, তাও তুই মারিস না, তাও তুই মারলু। রানিমা, বলো বাবা। আমার কোনো দোষ নাই, বুঝতে পারছেন? যা মারার আমার না নামের সব ছোট সাল মারে পারি। বাবা হ্যাঁ। তোমরা যা ভুল করেছো তার কাছে যে ক্ষমা লাও বাবা। শুনে কে দিকাই ও তাই হোক, হ্যাঁ, আমার তোর বিচার সালিশ হবে না। তাই তো, মারিসি কলা খাইছে তাই তাই ওই মাপলে যা। মাফ করে দাও আনিমা, বাবা এখানে নয় বাবা। সদাগর ধরে বাটন ফাটাতে রানিমার কাছে মাপ চাচ্ছ মানে? কি সংকটে ভাই? হ্যাঁ তো, এটা কি কোন সালের পথে যে ধপাস 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 করে দিতে? ওটা মাপসা, সদাগরের কাছে মাপসা। মারছু কেন? দেখ কেমন হয়। সদাগর মশাই, আমাদের ভুল হয়েছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওটা বাবার অংশে নছ, তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার এই পড়ার দোষে। নইলে নইলে কেন আমার ছয় পুত্রকেই সাজিয়ে নিয়ে আমি দক্ষিণ শহরে বাণিজ্য করতে যাব? আর কেনই বল, আমি জোর হয়ে তোমাদের কাছে, তোমাদের হাতে ধরা পড়বো আর মারি বা খাবো। হ্যাঁ তাই তো, তাই তো। নিয়তি, ওই নিয়তি আমার ভাগ্যে যা লিখে রেখেছি, তোমরা তাই করেছো বাবা। দুই তিনটা দাবি গেছে, টাকা পাইলে কম্পিউটার হলো নি, মাফ করে দিল তো, কিছু করো না। স্বামী স্বামী আবার 6 পুত্রে বাড়ি করতে গিয়েছিলে, আপনি ফিরে এসেছেন। আবার 6 পুত্র কোথায় স্বামী? আমাকে বলো স্বামী, আগে সারিকা, বলো স্বামী। আমি সে কথা যে তোমাকে বলতে পারবো না সারিকা। কেন স্বামী, কি কেন? হয়েছে? আমি সে তাদের পিতা, পাথরের মতো মন নিয়ে আমি সহ্য করে আমি দেশে ফিরে এসেছি। আগে সারিকা, বলো স্বামী। আমি যে তাদের গর্ভধারিণী
স্বামী না আমার ছয় পুত্ররা কোথায় স্বামী ওগো শালিকা, আমাকে বলো স্বামী আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না, কারণ সে দুঃখ তুমি সইতে পারবে না। স্বামী যত হোক আমি তাদের মা আমার ছয় পুত্ররা কোথায় আপনি একা ফিরে এসেছেন আমার ছয় পুত্ররা কোথায় আমাকে বলো স্বামী তুমি যেমন তাদের পিতা, তুমিও তাদের গর্ভধারিণী জননী, তোমার জানবার অধিকার আছে, কিন্তু কিন্তু আমি যে কিছুতেই বুঝে উঠতে পারছি না এত বড় আঘাত তুমি সইতে পারবে কিনা। স্বামী আমি তাদের মা আমি যদি না শুনি তারা কোথায় আমি কেমন করে সহ্য করবো স্বামী আমার যতই কষ্ট হোক আপনি আমাকে বলো স্বামী তাহলে শোনো সারেকা, ইতিপূর্বেই পূর্বের ঘটনা তুমি জানো। তুমি যেতে দিতে চাইলে না আমার ছয় পুত্রকে সঙ্গে করে নেই এই দক্ষিণী শহরে বাণিজ্য করতে। না স্বামী না। আমি তোমার কাছ থেকে তোমার ছয়টি পুত্রকে জোর করে ছিনিয়ে নিয়ে গেছিলাম ওই দক্ষিণ শহরে বাণিজ্য করতে। আমি সারেকা, এই কালিদাহ সাগরে আমরা গিয়ে বুঝেছি ঠিক সেই সময় কোথা থেকে এক খণ্ড মেঘ আসমানে ওই মেঘ যখন আমাদের মাথার উপর উঠে চলে আসলো, কোথা থেকে দেখি একটি ঘূর্ণিঝড়, আর সেই ঝড়ে আমার 14টি কেমন আমার সারাংশ আর মাল্লামাটি আজ কোথায় হারিয়ে গেছি। হায় ভগবান এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না ভগবান আমার মৃত্যু কেন হলো না ওঠো, না স্বামী না তোমাকে বলেছিলাম আমি পিতা পাথরের মতো আমি সহ্য করে ধরে ফিরে এসেছি, আর তুই যে তাদের গর্ভধারিণী জননী, এ দুঃখ তুমি কিছুতেই সইতে পারবে না। অতি কান্দে সাটে কাপা গলো অতি কান্দে সাটে কাপা গলো বাঘাতে ওয়া তো পাহাড় সামনে নাচি রাত পয়সারে সাড়ে কাপা গলো যোগী কান্দে সাড়ে কাপা গলো স্বামী দোকানে খায়া তো পাহাড় সামনে নাচি রাত তুমি একবার নিরবের সরে যাও, এতদিন তুমি আমার সঙ্গে আমাদের বিধির বিধান, বিধি তাদের ভাগ্য লিপিতে যা লিখে রেখেছি তাই হয়েছে।
এই যে তোমাকে আর আমাকে মেনে নিতে হবে। অগর সরকার, বলো স্বামী। তুমি বারবার যে বিধাতার যা লিখে রেখেছিল আমাদের ভাগ্যে তাই তো হয়েছে। এবার আমরা পুনরায় আরেকটি গণহত্যারকে ডেকে জিজ্ঞাসা করে দেখি আমাদের ভাগ্যে ওই বিধাতা কোনো সন্তান রেখেছে কিনা। ঠিক আছে স্বামী, আগে গোরেখ ঠাকুর থেকে দেখো, আমি তাহলে আসি স্বামী। বেশ, তুমি এবার যাও। নগরবাসীগণ, এখানে কোনো গণহত্যার মিলে বিনামটা কোথায় জ্যোতিষ ব্রাহ্মণ? আইলুরে জ্যোতিষা বামন গণনা করি আমি মোহনাথ দিলে সুজা সুজা আইলুরে জ্যোতিষা বামন গণনা করি আইলুরে জ্যোতিষা বামন গণনা করি তোমারটা দিলে গোটা মেশিন হ্যাং করে ফেলিস তো, গোটা মেশিন। এবার কোন পড়া যেমন তেমন লুসে জোগান লাগে আইলুরে জ্যোতিষা বামন গণনা করি আইলুরে জ্যোতিষা বামন গণনা করি সমস্যা সমস্যা ব্রাহ্মণ মশাই, গোটা মেশিন হ্যাং হয়ে যাচ্ছে। এবার বামন যখন পূজায় বসে এবার বামের লুসির ঠিকই দেখে পূজা করা ওইটা দেখে কাঁচায় একটা কলা আইলুরে জ্যোতিষা বামন গণনা করি হ্যাঁ জ্যোতিষ মশাই, এবার বামনি যাই নদীর ঘাটে বামন খাই ছেড়ে পাতে কত ব্যস্ত হচ্ছ কেন? এবার নুন আনতে পান্তা ফুরাই পাণ্ডব ঘরে কিসে আইলুরে জ্যোতিষা বামন গণনা করি আইলুরে জ্যোতিষা বামন গণনা করি পায়ে অধমকে কেন স্মরণ করিয়াছেন? ওই জ্যোতিষ মশাই, সদাগর তোমাকে কি গান শোনার জন্য ডেকেছি? আরে বাবা, সদাগরের বাড়িতে আসতে 2-4টা গান পাশ দিয়ে হয়েই থাকে। বেশ, তাড়াহুড়ো হয়েছে বাবা গণক ঠাকুর। তোমাকে কি একটি কাজ করে দিতে হবে বাবা গণক ঠাকুর। একে বলুন আমাকে কি কাজ করে দিতে হবে? হয় বাবা গণক ঠাকুর, একে বলুন তোমাকেই আমাদের ভাগ্য লিপিখানা ঘোরাফেরা করে দিতে হবে। আমাদের ভাগ্যেই কোন সন্তানাদি আছে কি নেই। আরে বাবা,
গণনা পালাতে করে কি হয়েছে? আচ্ছা দেখছি, আচ্ছা দেখছি দেখছি। কই রে ধীরাম, সাবন পাঁচটা নিয়ে আয় দেখি। ও আচ্ছা, ও আবার বাপের বাড়ি চলে গেছে। তা কি করবো, একে এই যে খাতা বের করেছি, এই যে হ্যাঁ, কালী কণ্ঠেশ্বরী কয়েকদিনে বলতে পারি, আমি জানি না বাবা জানে। তবু বাবা আমাকে এটাকে ভড় ভটাং চটপটাং দিব্য এক ফটাং তারা ঠা অগ্নিচরি তোমায় বলি কয়েকদিনে বলতে পারি। আগে ধানের গুঁড়া মানে ঠাই। আজকের গণাপাড়াটা যেন ওই সঠিক সঠিক পাই। পেয়েছি সদাগর মশাই। পেয়েছেন? একে হ্যাঁ কি পেয়েছি। পেয়েছেন গণক ঠাকুর, শীঘ্র করে বলুন। আমাদের ভাগ্যে ওই বিধাতা কোনো সন্তান আদি রেখেছে কি না? একে পেয়েছি মাঘ মাসের পূর্ণিমা দিবাগত রাতে। জ্যোতিষ ব্রাহ্মণ মাঘ মাসের পূর্ণিমার দিবাগত রাত্রি। একে হ্যাঁ, মাঘ মাসের পূর্ণিমা দিবাগত রাতে 10টি পাঠায়নি। 10টি পাঠায় নেই। একে হ্যাঁ, 10টি ব্রাহ্মণকে উদর ভর্তি, মানে আমাদের ওই সাংস্কৃতিক ভাষায় বলে একে ওই উদর ভর্তি, আর বাংলাতে বলে পেট ভর্তি। পেট ভর্তি খাওয়াইতে পারলে 10টি সোনার মোহর সহ কলস পাবে। হ্যাঁ, রাজামশাই! রাজামশাই! ছাপাইয়া বিজ্ঞাপন গলায় দিয়া কাঠের মালা জ্বালা ভাই ব্রাহ্মণ। শোনো জনগণ, ছাপাইয়া বিজ্ঞাপন, শোনো ভাই জনগণ, ছাপাইয়া বিজ্ঞাপন গলায় দিয়া কাঠের মালা জ্বালা ভাই ব্রাহ্মণ। মশাই ভালো বাবা, বলবো আর কি, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে বলতে পারি। তোমাকে আমি নির্ভয়, তুমি নির্ভয় বলতে পারো বাবা। সদাগর মশাই বলুন। এই গণক দিয়ে আপনার গণা পড়া হবে না, হবে না, হবে না। কেন হবে না বাবা? কেন হবে না? তার কারণ হচ্ছে কি, এই গণক ঠাকুর হাগা সুজে না।
করতে আপনার গোনা পড়া হবে না, হবে না, হবে না, দুর্গম কারণ হরে গণেশদার, হরে গণেশদার সাহেব, আপনার তার কথা দিন বাড়ি গান ধরে একদম বিশ্বাস করবেন না সদাগর। আমি যেমন ওই হারামজাদার কথাটা বিশ্বাস করতে পারছি না, তেমনি তোমার কথাটাও আমি বিশ্বাস করতে পারছি না গণেশদার সাহেব। আমি তো 4 দানা উড়ে লাগে হ্যালো গণেশদার সাহেব, ওই আপনার নাতি যে কথা বলে গেল সে কথা কি সত্য? হ্যালো গণেশদার সাহেব, আপনি নাকি আগে সোচেন না পাইতে এক গলা পানির নামে অগর আই জ্যোতিষী আই যদি হয়ে হচ্ছে থাকে কি ওই কিছুটা রটে কিছুটা বটে। তাহলে আপনি আপনার গা কি করে পরিষ্কার করেছিলেন? তার মানে একে ওই ওই কি বলবো আর কি ওই কোন সার ওই যে এক ওই নিমন্ত্রণ ছিল তা খেতে খেতে খাওয়াটার পরিমাণটা একটু বেশি হয়েছিল আর কি। তাই বললাম কি ওই রাস্তা দিয়ে হাঁটছি তারপর কি করবো পেটের মধ্যে একটা মোস্টার মেরেছে, কি করবো আহা পেটের মধ্যে যখন মোস্টার মেরে উঠলো, আপনারা তো জানেন পায়খানার বেগ হলে কি অবস্থা দাঁড়িয়ে যায়, তখন একবার ভেবে তারপর কি করবো কোথাও কোনো ব্যবস্থা নেই, পাশেই ছিল একটা ভোট্টার ভিউ, দেখলাম ওই মশা এলের উপরে একেবারে হরে কৃষ্ণ বলে বসে পড়ে গেলাম। সেরে ফেলেছি আর কি। ছেড়ে ফেলেছেন? একে হ্যাঁ ওগো ব্রাহ্মণ মশাই, একে বলুন এতক্ষণ সে কথা আপনি বললেন, আমি খুব সুন্দর ভাবে লক্ষ্য করেছিলাম তোমার সঙ্গে। তুমি যে তোমার গা কি করে পরিষ্কার করলেন সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। একে আমাদের ব্রাহ্মণদের বিধানে একটা শাস্ত্রে লেখা আছে, কি লেখা আছে সেটাই আপনার কাছে সত্য করে আমি জানতে চাইছি। আহাহাহা। ওই মৌলবী আর ব্রাহ্মণ এরা যেই দিকে ঘুরাবে সেই দিকেই ঘুরবে, তাই আমাদের শাস্ত্রে লেখা আছে। কি লেখা আছে? একে বলছি, ব্যস্ত হবেন না, অত ব্যস্ত হচ্ছ কেন? শ্রী শ্রী চূড়ান্ত জল আছে একেবারে দুরান্ত, ওজনে মানুষ এলেনলে সে কাঁচা ঢেল ঠাকুর তুই পাকা ঢেল, ও রাজজ্যোতিষী, একে বলুন আমি তোমাদের এই জন্য ডাকিনি রাজজ্যোতিষী। তোমার গা পরিষ্কার হলো কি না হলো তা আমার মাথা ব্যথা নয়, আমার শুধু মাথা ব্যথা আমি ওই দক্ষিণে কালিদাহ সাগরে আমার ছয় পুত্রকে সাজিয়ে নিয়ে বানিজ করতে গিয়েছিলাম, সেখানে আমার ওই ছয় পুত্রকে ওই কাল নাগিনী পদ্মাল ওই কালিদাহ সাগরে তাদেরকে ডুবিয়ে আমার 14 ডিঙ্গা ডুবিয়ে ফেলেছে। তারা যে কোথায় আমি কিছুই বলতে পারবো না, আমি কিভাবে দেশে ফিরে এসেছি তাও আমি জানি না। হলো রাজজ্যোতিষী, নিয়তি ওই নিয়তি আমাদের ভাগ্যশালী করে গেছিল, তাই হয়েছে। হলো রাজজ্যোতিষী, তোমাকে বলেছি এই কারণেই আমাদের ভাগ্যে কোনো সন্তানাদি আছে কি নেই। ঠিক আছে যে বাবা দেখছি, এই যে জয় মা তারা মেঘে দিল ডাক, যদি বলি মিথ্যা কথা। এই, হাসমা কালী কার্তিক গণেশের মাথা, তারা ঠা এই মাসের গণনা আমি
মাসে পাই, 6 মাসের মধ্যে কোনো অবশ্য বা পূর্ণিমা কিছুই নাই, হরে কৃষ্ণ বলে কিছুই নেই। তারা জন্মতিথি শুভ লগ্নে একই দেখছি সদাগর মশাই। এ দেখছেন ব্রাহ্মণ মশাই, শীঘ্র করে বলুন। শনির দশা আপনার উপর ভর করছে। শরীর দশা আমার উপর ভর করছে, কিন্তু কেন ব্রাহ্মণ মশাই? শনির দশা আপনার উপর ভর করছে, রাহু আর কেতু আপনাকে গ্রাস করছে। রাশি জ্যোতিষী, আমার উপর রাহু আর কেতু গ্রাস করতেছে। রাশি জ্যোতিষী, আমাদের ভাগ্য যেমনি করে আপনি ঘোরাফাড়া করে দিয়েছেন, রাশি জ্যোতিষী, তেমনি করে আমাদের এই জীবন থেকে রাহু আর কেতুকে সরানোর পার্থক্য বলে দিন। আচ্ছা বাবা, দেখছি এত ব্যস্ত হচ্ছে কেন? এই সন্ধ্যা থেকে কেবলমাত্র একটা টেস্ট ছিলাম, আপনি ধৈর্য ধরুন, তারপর দেখছি কোথাকার জল কোথায় গিয়ে যায়। হ্যাঁ, যাকে তো বলছিলাম আর কি। হ্যাঁ, ওই যে ঘোরাফেরা করতে করতে একটু ডিস্টার্ব হয়েছে। বিবাহের বয়স হয়ে গেছে, তবে একটা মনুষ্য রূপ ধারণ করবে, মনুষ্য রূপ ধারণ করবে। রাশি জ্যোতিষী, মনুষ্য রূপ ধারণ করবে, তার সাথে বিয়ে হবে যদি শাস্ত্রে কয়। যদি শাস্ত্রে কয়, যদি শাস্ত্রে কয় বাসর ঘরে প্রতি হারা হয় না, রাশি জ্যোতিষী না। এমনিতেই তো আমি আমার ওই 6টি পুত্রকে কালিদাস সাগরে হারিয়ে ফেলেছি। রাশি জ্যোতিষী, একখানা পুত্র সন্তানী যদিও ভাগ্য বিধাতা আমাদের ভাগ্যে লিখে রেখেছে, তারপরেও তাকে সর্বই রক্ষণ করবে। রাশি জ্যোতিষী, এমন পুত্রের প্রয়োজন আমার নেই। ব্রাহ্মণ মশাই, এবার দয়া করে বলুন ব্রাহ্মণ মশাই, আমাদের ভাগ্য লিপিখানা যেমনি ভাবে আপনি ঘোরাফেরা করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবেই আমার ওই পুত্রকে বাঁচানোর একটি উপায় আপনি বলে দিন। উপায় অবশ্য একটা আছে। শীঘ্র করে বলেন ব্রাহ্মণ মহাশয়, কি উপায়ে আমার একমাত্র বংশের প্রদীপকে আমি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবো? একই উপায় একটা আছে। একটা মিস্ত্রি ডেকে সাদালি করবো যে একটা লোহার বাছর ঘর বেঁধে সজি কন্যা বেহুলার সঙ্গে বিয়ে দিয়ে ওই বাছর ঘরে রাখতে পারলেই আপনার ছেলে বাঁচবে, নইলে কাল সাপের ছোলে আপনার ছেলে মারা যাবে। আপনার বাক্য যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার একমাত্র বংশের প্রদীপকে যেদিন বিয়ের বয়স হবে, ঠিক সেই দিন আমি একখানা মিস্ত্রি ডেকে ওই সাঁওতালি পর্বতে একখানা লোহার বাসর ঘর বেঁধে নেব। আর সেই লোহার বাসর ঘর বাঁধতেই আমার যত টাকাই খরচ না হোক না কেন, আমি কিছুতেই কুণ্ঠিত হবে না। বাবা রাশি জ্যোতিষী, তার সঙ্গেই আপনার বাক্য যদি আরো সত্য হয়ে থাকে, তাহলে আপনি জেনে নিন বাবা রাশি জ্যোতিষী, আপনার ঘনাপড়া সত্য হয়ে থাকলে আমি ওই নগরের সতী কন্যা বেহুলার সঙ্গে আমার একমাত্র বংশধরকে বিবাহ দেব। তাহলে আমার পাওনাটুকু দিয়ে দেন, আমি বাবা হরে কৃষ্ণ বলে বিদায়ী হয়ে চলে। বাবা রাশি জ্যোতিষী, বলুন, আপনি যখন কষ্ট করে আমাদের ভাগ্যলিপি গণাপড়া করে দিয়েছেন, তখন আপনার পাওনা তো আপনি পাবেনই। বলুন, আমি তোমার গণাপড়ায় সন্তুষ্ট হয়ে আমার বহুমূল্যের এই হার খারাপ আমি তোমাকে উপহার দিলাম।
হ্যালো তুমি আমার মনোবাসনাটুকু পূর্ণ করে দিও রাজ জ্যোতিষী এই যে বলো আমি আপনাকে একটি কথা হুঁশিয়ার করে দিয়ে যেতে চাই রানী জ্যোতিষী, এই বহুমূল্যের হারখানা আমি তোমাকে উপহার দিয়েছি। তুমি কি জানো আমাদের এলাকায় ডাকাতের খবরটাপ এই মুহূর্তে আপনি যদি আপনার আমার এই বহুমূল্য হারখানা নিয়ে আমার সঙ্গে সঙ্গে যদি রাস্তায় বেরিয়ে না আসেন, তাহলে এই বহুমূল্যের হার তো দূরের কথা, আপনি আপনার জানিয়ে এখান থেকে কিছুতেই ফিরে যেতে পারবেন না, কিছুতেই ফিরে যেতে পারবেন না। আরে বাবা ডাকাত ডাকাত আমার কোন শালা হুঁশিয়ার! আমি বলছি ওরে বাবা রে দুর্বা কি আছে দেবচ্ছি? আসেনি মা এই ওই মুক্তার আমার চাই, মনে করে ব্রাহ্মণ মশাই রে বাবা সামান্য 10 টাকার জন্য আপনি কি করেছেন? আজকে তোমাকে পেয়েছে এই মুক্তার বেলা। ওরে বাবা আমি একজন সাধু সজ্জন ব্যক্তি সাধু? তুমি তো সেই সাধু, কিন্তু অতীতে নিয়ে ভাবতে চাই না। আমার এই মুক্তারা বলা আমার চাই। এই বলছে এই মুক্তারা বলা বলছি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলছি মুক্তারা বলা দিচ্ছে বাবা দিচ্ছে দেখছি আজকে থেকে শুরু করবো আমার নতুন জীবন। রাষ্ট্রের দেহে ঢেলে দেবো রক্ত রাজনীতি প্রবেশ আমি তারাই সমাজ আমাকে মানুষ অবশ্যই বাঁচতে দিল না, তাদেরকে আমি বাঁচতে দিব না, বাঁচতে দিব না। হরে কৃষ্ণ 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 হরে 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 বাবা রে করে চল দাদা তুই বাহারিতি চল দাদা যাই তারে মোটর সাইকেল করে দাদা চল দাদা তুই বাহারিতি চল তুলা বাড়ি যাওয়ার কারে রিকশা করিব দাদা দাদু দাদু তুই জানাস না আমরা চলে গেলাম, তাড়াতাড়ি আসি। ও রানীমা! ঠাকুর রক্ষা করো গোপাল, জয় রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ বাবা ও রানীমা! কারালিয়া সাবা সিজার করবে রানীমা! ভবানীগঞ্জ ভবানীগঞ্জ রানীমার ছেলে সন্তান হবে। রানীমা ও তুমি এখানে চেয়ারে বসো। হরে কৃষ্ণ তবে আগে চুপ, সবাই চুপ। এখানে আস্তে আস্তে বসো। এই যে আজকে
দেখানো হচ্ছে। আয় স্যার চুপ। আজকে এলাকাত মেলা মানুষের সওয়াল পড়িছে। আজকে বাস্তব তোমার সওয়াল পড়া দেখে যা। তার জোর দেখতে, তার জোর দেখতে। ও মা তাড়াতাড়ি বেটি করলে আসো মা। ও ভগবান ঠাকুর রক্ষা করো গোপাল। রানীমার মনে হয় বেটা সওয়াল হবে রে মা। এই ভিডিও ভাই ভালো করে ভিডিও করে সাউন্ড করা। ও মা, ও রানীমা, ও বাবা, ও মারো। ও মা। দাদা বড় সুন্দর বাড়াইনি বাবা। ও রানী। কারে বা বাবা তুমি যে কষ্ট করে সওয়াল হলে আর বেটা। আই চুপ। বড় হলে বিড়ি খাবো, বড় হলে গাঁজা খাবো। কেমন লুচ্চা ছাল বড় হলে প্রেম করবো। ছোট মেয়া দেখে না বড় মেয়া দেখে এসছে। আচ্ছা বড় হলে কাক বিয়া করবো। ওরে মা মা এখানে রানীমা
আর দেরি করা যাবে না, এই মুহূর্তে 4 সদাগরের ছেলে হয়েছে, সংবাদ দিতে হবে। চলো 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 চলো। হয় মরিয়ে যাবো, ওরে বাঁচবো না আর বেশি দিন, ওরে ভালোবাসা 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 এমন একটা জিনিস, মুখে বলা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস, মুখে বলা যায় না। এই তো আমরা সুখের সংবাদ নিয়ে এসেছি। আর একটা চেয়ার দাও তো। না, না। এই তো আমরা সুখের সংবাদ নিয়ে এসেছি। কথা হলো, আমি এই এলাকারই সন্তান, কোনো চুপচাপ করা চুপ। সনেকা বাবা মায়ের কাছে বসুক সাহেব, বাবা তোমার মায়ের কাছে বসো। এ বাবা, মায়ের গলা ধরে সিদ্ধিয়াতের বই ধরে থাকো, মা ওরা খুব খারাপ। টাটারা 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 টা। আমরা সুখের সংবাদ নিয়েছি কম টাকায়, কিন্তু যাবো না নি। 500 টাকা না হলে আমরা খুশির সংবাদ দিব। আর খুশির পাবো অতি সনে অসদার খুশির পাবো। এই তো সুখের সংবাদ। জলকালু কাতুলু অবশ্যই গান বলে তোমাদের খুশির সংবাদ শুনে সামান্য কিছু টাকা আমি তোমাদেরকে উপহার দিলাম। 50,000 টাকা উপহার দিল সুখের সংবাদ শুনে। এই যে আপনি করলেন তবে এই গান কিন্তু আসলে কোনো বায়নার গান না। যা কিছু খরচ হয়েছে জয়নাল ভাইয়ের পকেট থেকে হয়েছে। কিন্তু আমি আমার বাড়ি এখানে, কিন্তু আমার মতো আমি আরো 4টা-5টা নাচিয়ে আমি দূর দূরান্ত থেকে নিয়ে এসেছি। যদি আপনারা 10 টাকা 5 টাকা করে যদি তার হাতে দেন, তাকে দিয়ে যদি আমি বিদায় করতে পারি, আমার আত্মারা জীবনটা আমি শান্তি পাবো। ভাই জানি গো আমায় টাকা করবে ভাই জানি গো টাকা করবে
স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে বালা স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে বালা স্কুল খুইলাছে ও আফজাল ভাই হ্যাঁ তোমাকে তো কই এই স্কুল সকালবেলা খুলে থুয়ে গেছি একটা ছাত্র নাই তুই একটা স্কুলত ভ্যাল ভ্যাল করছ মাস্টার করে আইসো না তো তুমি আসলে ছাত্রী না ছাত্রীর মা কেমন লাগছ আমাকে দেখে দেখো দিনি মায়ের বুঝাইতে লাগছে হেভি নম্বর এ বিজার মা ভালো ভালো খায়া দে পুষ্টি হয়ে লম্বা হচ্ছি সলেট মাল বুঝিসনি তাই নাকি সাল ফল ভালো হবে সলেট সলেট ডাউন হবে না তাহলে তুমি ছাত্রী ছাত্রী। সেই শোনো তো তোমার নাম কি রে আরে মা জানেন না আমার মায়ের নাম আসলে নাম শুননি তাই নাকি আগলা যুগের মানুষ আবার ম্যাচিং বুঝেনি মই না তাই নাকি ওইখানে আমার মায়ের নাম খুঁজতে উড়ে ও আর আমি এখন ডিজিটাল যুগের মেয়ে জানেন না আরে ইজিটাল ডিজিটাল যুগে আরে ডিজিটাল লয় ও ডিজিটাল হয় ডিজিটাল যুগে তো হ্যাঁ ডিজিটাল যুগের সাথে নাম ম্যাচিং করে আমার খুঁজে আমার মায়ের নাম হলো নাং সুন্নি নাম শুনলি আর আমার নাম হলো মিনতি নাম করে আমি দিনতি ভালো না বা হেভি ভালো তো চুলা টাকা দেখ আসো না তো স্টাইলের নাম লয় নাম তো ভালোই তো তেরা বেড়া না বুড়া মানুষ নাম কলেন কিবা করুন বলে ওরে বাবা এটা কেমন বিজার মাঝে কিছু অন্য দিকে চলে গেছে বুড়া মাদের সাথে আমি নাম করে ধরা পড়ছে রে ভাবিছে তাই তো এই যে ও, এই জীবনে কোনো পার নিয়ে আমার বুড়া পারে আমি কদিন ধরা পড়েছি বুড়া দিনে এক দিনেও কদিন তাই নাকি ওই তো কিছু
কিছুদিন আগে কুসুমের মেলা থেকে শুনো এ মামা ইটার ভাড়া ধরা পড়ছে কথা জানিস তুই জানি তো দেখছিনি ওই ভুলে একদিন ইটার ভাড়া ধরা পড়ছে কথা মানুষ হয়তো বুঝে দিল মানুষ না থাকলেও তাই নয় আমি বলেছি আমরা গান করতে করতে সকাল হয়ে যায় না কোনোদিন তাই বলেছি আমার নাম মিনতি গান করি বিনতি বলেছি ওরে শালা আমার পূজারি ভুল হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কার সাথে খবর আয়, আচ্ছা আচ্ছা। মাস্টার মাস্টার ফোন গেছে মাস্টার মাস্টার বর্তমানে এই গুনসার স্কুলে আসবার লাগে ওই হুলি খেলে বান্দালে হাটত পাশের সাথে ধাক্কা লেগে মরে সাফ হয়ে গেছে। তাই হ্যাঁ তাই মানে আরে ওই জাঙ্গিরের টলক দেখি এতই ভিড় মানুষের আমি কোনোভাবে ওই যে সড়ক পর্যন্ত কেন টলের বেড়ে যাই যদি দেখি টলের বিরুদ্ধে মানুষে বলা কওয়া করছে মাস্টার মরে গেছে তো আমি ওখান থেকেই আমি শুনে চলে আসছি মাস্টার মরে গেছে এখন থেকে আমি লেখাপড়া করাবো আমি যা পড়াবো তাই করতে হবে আয় বসো আয় মিনতি বসো পড়া দেবো বসো তোমার নাম মিনতি না হ্যাঁ স্যার তাহলে আমি আগে পড়া দিই তুমি ভালো করে পড়ো গান পড়া দে সাড়ে এতদিন কি পড়াচ্ছে না পড়াচ্ছে তাই তো তাই না হ্যাঁ আচ্ছা পড়ো বলেন এই পারে বাল এই পারে বাল ওই পারে বাল কে রে ও তা আবার কেমন পড়া এটা ভালো পড়া মাস্টারে স্কুলে পড়াই হইলে কখন সরে এগুলা পড়ি আমি এ আবার কে নতুন পড়া দাও ও পারে বাল আর ও পারে বাল এগুলা পড়া মাস্টার আসছি থেকে বলে কিনি এটা ইজিটাল পড়া আমার দাদা শিখে মরে গেছে ও তার মানে পড়া বইত নাই না ভালোই তো নিজে আবিষ্কার করেছে তাহলে ভাই ভালো তো তাহলে এটা বইয়ের বেড়ে আমি ছাড়া পড়া পাবো কুটে ও তাহলে ও পারে বাল ও পারে বাল মধ্যে লাল মধ্যে লাল আমি আছে যতদিন স্বামী আছে যাতে দি দিতে হবে তত 1200 পিস খারাপ এ মানুষেরা কে না জানে এই কথা মাস্টার পড়া দাদা সরানো বলে দিনি আরে হেভি সুন্দর পড়া এটাই মুখস্থ করতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে করছি আচ্ছা বসো। আয় তুমি পড়ো আবার আরে একবার তোরা দুজন পড়ো হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় না রে ওই পর পুরুষের কাছে ওই বর পুরুষের কাছে ওই ঢুকাবার গেলে কান্দা কাটি ঢুকাবার গেলে কান্দে ঢুকা ঢুকা গেলে মুখস্থ করো। আয় পড়ো হ্যালো অনিল বাপরে কোন সারের মশা এত খারাপ কেন তো সিট ডাউন প্লিজ ধপাস করে খালি পিঠে পড়ে এই অনিল এদিকে আয় এদিকে আয় মাস্টারের মতো লাগাচ্ছে মাস্টার মরেনি স্যার নমস্কার নমস্কার এদিকে আয় হ্যাঁ। স্যার একটা কথা স্যার আপনি বলে মরে গেছেন নাকি আমি মারা গেছি এটা বললো কে এই অনিল বলল স্যার তুই স্যার মারা গেছে এখন থেকে ওই স্কুলের মাস্টার অনিল স্যার জি আমি মারা গেছি এই যে 4 বছর থেকে একই ক্লাসে তুই যে আসিস হ্যাঁ আমি মরে গেলে এই স্কুলের মাস্টার তুই হবে কিন্তু পুলিশে গেল আমার তো একটা দাম আছে নাকি 4 বছর থেকে আছি হ্যাঁ তার ঠিক আছে 4 বছর থেকে ফেল করতেছিস তো তোর একটা দাম আছে তা আমি মারা গেছি তোকে বললো কে কথা দাম নেই মানে তুমি কালকের দিন আগে চাকরি পাইনি এই স্কুলে হ্যাঁ আর এই স্কুল জন্ম থেকে আমি আছি না এটা আমি আগের মাস্টার যারা ছিল তাদের কাছে শুনেছি তুই প্রত্যেক ক্লাসে 3 বছর থাকিস এই তো অবশ্যই তাহলে দাম অবশ্যই বেশি আছে একটা দাম আছে তো আমার নাকি? দাম আছে তো আমি মারা গেছি কথা বললো কি কে বললো হ্যাঁ ওরে ভাই জাহাঙ্গীরের বান্দালে হাটে জাহাঙ্গীরের টলক যায় দেখি মানুষ ধরছে না
মানুষ ধরছে না। আচ্ছা আচ্ছা আমি কোন রকম ওই টেরাক স্কুলের পাশে দাঁড়া থেকে একটু শুনলাম কি হচ্ছে। বেরাক ওখান থেকে দাঁড়া একটু শুনলাম তো সব লোকজনে বলা কয়া করছে মাস্টার মরে গেছে টাকা আমার টিভির দেখাচ্ছে। এই হারামজাদা এই মাস্টার মরিছে কুকার মাস্টার মরিছে কুকার মাস্টার মরিছে তার কোনো সাথ নাই আর আমি মরে গেছি স্কুল থেকে তুই মাস্টারে করতেছিস আপনি মরে গেছেন এটাই তো আমি ধরে লিখি। না ধরবো কেন কোথাকার টিভিতে হয়তো সংবাদ প্রচার করতেছে কোথাকার মাস্টার মারা গেছে কিন্তু আমি মরিছে কথা বললো ও স্যার আপনার জন্য তো আমার একটা মহব্বত আছে নাকি স্যার? হ্যাঁ মানে ওই জন্য তো একটা ভিতরে আচ্ছা, টান। বস, এখানে বস মিনতি ও মিনতি বলেন স্যার আপনারা তো তাড়াতাড়ি কি বড় এপারে বাল ও পারেও বাল মধ্যে আবার লাল থামো বাটাম ফাটাবে বাস করে। কালকে আমি যে পড়াটা দিয়েছি তোমাকে আমি সে পড়া এই পারে বাদ দিয়ে কি? ওই এই পড়া স্যার কাল কেরা পড়া বলে বাদ এখন নতুন স্যার যে অনিল স্কুলে এই নতুন পড়া দিছে রে বুঝা পারিছে মধ্যে আবার লাল হাতার আছে বলে যতদিন দেওয়া লাগবে বলে দেখছি স্যার এই পড়া দিয়েছে কে ওই বুক আছে অনিল বুকা সকনি হয় চলে দেখতেছি বেলা তুমি পড়ো আমি পড়ি তুমি পড়ে আমরা দুজন পড়াপড়ি করি এই পড়া তোমাকে দিছে কে এই পড়া অনিল দিছে স্যার তাই আচ্ছা। অনিল আমি আজকে স্কুলত নাই কো। মিনতি যত অনিলে কান ধরালে এসো তো আমি স্কুলত নাই স্যার আজকে গুড় খাইনি। গেছে? আমি স্কুলত যা পারবো না শরীরের আমার এমনি অসুখ। চাচা তুই এলো স্যারে ভাইও চাচা আমার ভাগে তুই এলো স্যারে ভাই স্কুলত। এই নমস্কার তোমরা এতক্ষণ কোথায় ছিলে ঘুমাইছিলে বসো বসো সারা নিছি কান ধরে নিয়েছি। এটা বিয়া মানুষ না খালি আমাক মারেন নাকি? এদিকে আয়, এদিকে আয়। এই যে এদিকে দেখো। এদিকে আয়। কোন স্যার কোন? এই হারামজাদা এই যে পড়াতেছিস কি এপারে বাল ওপারে বাল মাঝখানে বাল এই পড়া তুমি শিখলো কোথায় থেকে? এই পড়াটা দিলি। কে বলিস এই পড়াতেছি? এই যে মিনতি বললো আমি সেদিন স্কুলে আলোচনা না আর আমি আইসা তো দেখলাম চেয়ার বসে আসছিস চেয়ারত বসে আছি তো আপনি আসেননি ওই জন্য বসে আছি। মানুষে বললো মরে গেছে। আচ্ছা এই